হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল সোনাই অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। আর আজকের ব্লগটা অনেকটা স্পেশাল হবে। তো কী হবে সেই ব্লগটার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তো অবশ্যই ব্লগটা দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই যে এদিকে রাখাও, কি দেখছো তুমি? হ্যাঁ, টিভিতে কি দেখছো? হ্যাঁ, কি কার ভিডিও? তোমার? হ্যাঁ তাই, এটা তুমি ছিলে? এইখানে সোনু, এই যে সাউন্ডটা কমাও, এটা সাউন্ডটা কমাও। গাইস, এইখানে টিভিতে হচ্ছে বার্থডে ব্লগ দেখা হচ্ছে এক এক করে সবার। আর এখানে সোনু দেখছে, আর এইখানে হচ্ছে রাহুল দেখছে। আর তুমি কি করছো এখন? পান্তা ভাত খাচ্ছি গরমে। ভালোবাসো পান্তা ভাত? আর হ্যাঁ, তো গাইস এখন হচ্ছে রাহুল খাচ্ছে ভাত, সোনু দেখছে এখানে টিভি। আর টিভিতে আমাদের ভিডিও ছাড়া আর কারো ভিডিও চলে না আমাদের টিভিতে। আমার সোনুর দাবি হচ্ছে আমাদের টিভি মানে আমাদের ভিডিওই চলবে। আমি সকালে উঠে সব কাজ বাজ করে নিয়েছি। সুমিত এখন রান্নাঘরে টুকটাক কাজ করছে, মানে আজকে রান্নার দায়িত্বটা সুমিত নিয়েছে, পাতায় মাছ ভাজবে। আর বোন, কালকে আমরা সবাই চুল কালার করেছি, জানো কম বেশি। আমার কালার হয়নি আজকে। কি করে জানবো তুমি ব্লগ করনি? কি করে জানবে কম বেশি? বোনের ভিডিও তো দেখেছে। যাই হোক গাইস, আজকে বোনকে করে দেবো আমি চুল কালার। তো চলো দেখতে থাকো, সারাদিন কি কি করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। রাহুল তো ব্লগ করা ছেড়েই দিয়েছে, তাই ওকে সবাই আনসাবস্ক্রাইব করো, আমাকে সবাই সাবস্ক্রাইব করো গাইস। এই ব্যক্তিটা কালকে খুব সবাইকে বলছিল, আজকে ছাপড়ি ছাপড়ি বলছিল। তাহলে আজকে কি করবি তুই? তোর আজকে ফুল ছাপড়ি করে তারপরে নিঃশ্বাস নেবো। হ্যাঁ, কি দেখবে? কি দেখবে? ওয়াটার পার্কের ভিডিও দেখবে। কতবার দেখবো ওয়াটার পার্কের ভিডিও? কতবার? এখন মেয়ে আর বাবার মধ্যে ঝামেলা বেঁধে গেছে ভিডিও দেখে। বললাম একটা ব্লগ তো দেখছি, দেখে নি, তারপর তোমাকে দিচ্ছি। তুমি শুনবে না কথা? ও কোনো কথা শুনতে চায় না। একটা ব্লগ, এই ব্লগটা দেখে নি। কি জ্বালা, কি জ্বালা। একটা প্লিজ, একটা অন্য বার্থডে ব্লগটা দেখে নি। দাঁড়াও, আরে চুপ চুপ দেখি না প্লিজ। গাইস, কি ঝামেলা করে এরা দুজন মিলে। এই তোরা রিমোট আমাকে দে, আমি চালাই। কিন্তু অলরেডি এখানে কিন্তু ছুটি ছাপড়ি কালার কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে। আর কালকে এই লোকটাকে আমি বারণ করেছিলাম, হ্যাঁ করতে না করতে না করতে না, আজকে এখন কালো করবে। হ্যাঁ, আর এর নাকি কালার হয়নি, কালার পুরো পেতনির মতন সূর্য মনে হচ্ছে মাথায় এসে বসে গেছে। এরও হয়নি, ওরও নাকি কালার হয়নি। হ্যাঁ, তোমাদের কালার কি হচ্ছে না? না ভালো লাগছে না, আমি ভদ্র হয়ে গেছি। হ্যাঁ, কালো করে দাও তো। আমার এই ব্যাপারটা দেখেছো, তুমি কালার করে নিলে ওরও তো করতে হবে। টেস্টটা মানে একা খাবে, আমারও খাবে। হ্যাঁ, তুমি করে নাও তো। আমি কালো করে নেবো। এখানে কিন্তু কালার চলছে, আর ওখানে চলছে টিভি, ঠিক আছে। কালকে সারা রাত ধরে, সারাদিন ধরে কালার হয়ে গেছে। এখন শুরু হলো সকালে। এখন বাজে কটা? এখন বাজে 2টো, প্রায় 2টো, ধরো 2টো বাজতে গেলে। এখন শুরু হয়েছে, জানি না কখন শেষ হবে। এতক্ষণ তো কালার চলছিল বোনের চুলে, তো বোন ভয় পেয়েছে লাল কালারটা দেখেও আর করবে না। শুধু ফার্স্ট স্টেপটাই করেছে, একটু ব্রাউন বলতে গোল্ডেন টাইপের একটা কালার এসছে। আর এখন হচ্ছে আমি মাথা ধুয়ে নিয়েছি, যেহেতু পার্লারে গিয়ে স্পা করার সময় হচ্ছে না বলে বাড়িতে স্পা ক্রিম এনে এই যে একে দিয়ে টানাচ্ছি চুলটা। তারপরে এখন খাওয়া দাওয়া করবো। আর আজকে আমাদের বাড়ি কি কি রান্না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো গাইস। বাড়িতে তো ভাত খেয়ে, তারপর একটু ল্যাথ খেয়ে রেডি হয়ে রাস্তায় চলে এসেছি। এসে অনেকক্ষণ ঘোরা হয়ে গেছে, খাওয়া গেছে। তারপরে আমার মনে পড়েছে যে না, আমি সকালে একটা ব্লগ শুরু করেছিলাম, তো এখানে একটু বসেছিলাম। তো ও বললো যে একটুখানি চুলটা বেঁধে দিতে, তাই ওর এখন চুলটা বেঁধে দেবো। আর ওইখানে না, শুভ সন্ধ্যাবেলা। তো যাই হোক, দুপুরবেলার পরে থেকে কালারিং করার পরে আর কিন্তু ব্লগটা কন্টিনিউ করে। এখন বাজে মোটামুটি 7:30 মতন, ঠিক আছে। আর এখন আমরা একটু বেরোচ্ছি ঘুরু করতে। আর এই সারাক্ষণ ক্যামেরা ধরে থাকে, আমি কাজের মানুষ, তোমরা ল্যাথখোর। আমি যদি এই বাড়িতে কোনো একজন বিজনেস উইমেন থাকে তাহলে আমি। আচ্ছা। তো যাই হোক, বেসিক্যালি এখন বেরোচ্ছি আমরা একটু ক্যাফেতে যাব। ক্যাফে, ঠিক আছে, অনেকদিন পরে ক্যাফেতে যাব, ঠিক আছে। সুন্দর একটা ক্যাফে, অনেকদিন ধরে এদেরকে বলছি, এরা যাচ্ছিল না, তো আজকে ফাইনালি যাব এদেরকে নিয়ে ক্যাফেতে। তো চলো, এখন যাব অরণ্যাদের বাড়িতে। ওখানে অরণ্যা, কিষান আর তাম আর হচ্ছে সুমিত রয়েছে, ওদেরকে নিয়ে একসাথে সব যাবো। তো চলো এখন বেরোই।
গিয়ে কথা হচ্ছে। ফাইনালি আমরা ক্যাফের ভেতরে চলে এসেছি আর এখন আমি ছোট বোন আমি মেজো বোন আর সোনু আছি আর চিকি মা অনন্যা ওরা আসছে রাহুল আনতে গেছে, যেহেতু একটা গাড়ি দুবার আপ ডাউন করতে হচ্ছে আর এই ক্যাফটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটা কাছে। ওরা আসলে তারপরে আমরা খাবার অর্ডার দেবো আর আমার শরীরটা এখন একটু ভালো লাগছে না। লাগাতার 2 দিন ধরে আমি কালার করেছি, তো চুল কতবার মাথা ধুয়ে যাওয়া, এত মাথা যন্ত্রণা করছে আমি নিঃশ্বাস নিতে পারছি না ঠান্ডায়। যাই হোক ওরা সবাই আসুক, তারপরে কী খাই কিনা সবটাই শেয়ার করবো। চলো ফাইনালি কিন্তু সবাইকে এনে 2 টিপ মেরে এনে আমি ঘেমে গেছি আর লিটারালি ভাই এত গরম না ভাই, ক্যাফের মধ্যে প্রচুর গরম। তো যাই হোক এখানে কিন্তু সোনাই ছুট্টি, এখানে এরা দুজন বান্ধবী, এরা দুজন যা তুই যা 2 সিস্টার 3 সিস্টার না, এসব ভিডিও দেখানো যাবে না। যাই হোক অর্ডার দেওয়া হয়ে গেছে, আসুক কি খাবার আসছে না আসুক সব শেয়ার করবো। চলো গাইস এখানে 4টে চা চলে এসছে। 4টি চা 4টে চা 4টি বলেছো? কি বলেছো 4টি? তুমি 4টিই বলেছো গাইস। 4টি চা চলে এসছে, 4টি চা। ঠিক আছে আমি 4টি শুনেছি। এই 4টি খাও। এখানে কিন্তু আমার কফি চলে এসেছে, এরা খাচ্ছে চা, আমি খাচ্ছি কফি। ফাইনালি কিন্তু আরো একটা জিনিস চলে এসেছে, সেটা হলো এই যে হোয়াইট সস পাস্তা। এখন কি এসে গেছে দেখতে হবে, কাবাব। এই তো আমার রান্নার কাবাব চলে এসছে, উইংসটা এখানে। গাইস আমাদের সবার খাবার চলে এসেছে, রাহুলের তো অলরেডি শেষ, ওখানে বাকি রয়েছে। আর এখানে সবাই হামলে বলে অনন্যার এইটা হচ্ছে খাবার নিয়ে মনে হচ্ছে প্রথমবার এরা প্রথম এই তুই ছাড় আমি বলছি আন্তরিক আমার একটা এগুলো অনেক দিয়ে দাও না। কে ওই যে ঠ্যাং নোটা। খাবার নিয়ে মারামারি করছি, খাবার নিয়ে মারামারি শেষ তবে কথা। ফাইনালি কিন্তু ক্যাফে টেফে থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাই 830 টাকার খেয়ে নিয়ে যে 4-5 মিলে। হ্যাঁ 830 টাকা। হ্যাঁ আমি বিল শুনে অবাক হয়ে গেছে, 830 টাকার নাকি সন্ধ্যাবেলায় স্ন্যাক্স খেলাম। আমি আর খাবো না, পেট ভরা নাইটে আর খাচ্ছি না বাবা, তখন খেয়ে ফেলেছি, রাতে আর খাবো না। হ্যাঁ বেসিক্যালি ব্যাপারটা এখন আমি যাচ্ছি ফার্স্ট ট্রিপ মারতে, যাচ্ছি। এই যে প্রায় চলে এসেছি বাড়ির কাছাকাছি। কিছুটা গেলে আমরা ফার্স্ট ট্রিপ কমপ্লিট করে ফেলবো, তারপর সেকেন্ড ট্রিপে 4 জন আছে ওরা। বাপরে বাপ, 2 বাচ্চা 2 আবার ধরে। তো চলো বুড়ি তাই তো, ছুরি আর বুড়ি। চলো এখন এই ফার্স্ট ট্রিপটা নামিয়ে দিও, সেকেন্ড ট্রিপের সঙ্গে কথা হচ্ছে। ফাইনালি এখন সেকেন্ড ট্রিপে চলে এসেছি। সেকেন্ড ট্রিপে দেখো, হ্যাঁ এইদিকে দেখো, ওরই বলো 4 জন, আমাকে বাদ দেবা 5 জন। যাই হোক গাইস ফাইনালি এখন আমরা ক্যাফে থেকে বেরিয়ে এখন যাচ্ছি মেলাতে। ঠিক আছে ডান্স দেখতে, অলরেডি গান হচ্ছে বাচপান কা প্যার। যাই হোক মেলায় যাবো, মেলায় গিয়ে কি হচ্ছে না হচ্ছে কিছু শেয়ার করবো। তো চলো লেটস গো, মেলায় যাই, কথা হচ্ছে। আমরা মেলার মধ্যে ঢুকে গেছি। ঠিক আছে এখানে যেতে বাবু, ঠিক আছে এই যে সোনাই অনন্যা, এখন ডান্স দেখবো আমরা, ডান্স দেখবো। তো চলো আগে ডান্স দেখি, তারপরে একটুখানি ডান্স দেখে তারপরে কিন্তু চলে এসেছি মেলার ভেতরে। আর খুব বড় একটা মেলা না, ছোটই মেলা, বারবার করে বলছিল তাই এক পা গেছিলাম ঘুরতে, তারপরে খাবার কিনে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়িতে। ফাইনালি কালকের পরে আজকে ব্লগটা কন্টিনিউ করছি ভাই। ল্যাথখোর, আই অ্যাম বিগেস্ট ল্যাথখোর অফ দি ওয়ার্ল্ড। ঠিক আছে তো এত বড় ল্যাথখোর হয়ে গেছে, একটা ব্লগ একদিনে বার করতে পারছি না। ঠিক আছে যাই হোক সেকেন্ড দিন, ডে 2 এর ব্লগ। আর এখন ব্লগটা এই যে শপিং মল থেকে শুরু করছি। এই মলটার নাম কি জানো? ঘোষ ব্রাদার মলস। হ্যাঁ ঘোষ ব্রাদার মল। তো এই মলে এখন এই যে এই প্যান্টটা দেখছে কিষান ভাই, মোমপিট। আচ্ছা মোম পিঠে প্যান্টটা বানানো হয়েছে তাই তো? হ্যাঁ তাই তো, মোম পিঠে বানানো হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মোম ফিট, ফিট করে দেবো। তো যাই হোক এখন আমরা দুজন এখানে রয়েছি, আর এনার অর্ধাঙ্গিনী আর আমার অর্ধাঙ্গিনী দুজন গেছে কোথায় আই ডোন্ট নো। কতটাকার বিল করে ফোন করে বলবে স্ক্যানার পাঠাইছি, পেমেন্টটা পয়সা দাও। হ্যাঁ ভালো লাগছে না। চলো এখন দেখা যাক কি করে। ফাইনালি ভাই এখন চলে এসেছি মলে। ঠিক আছে আর মলে এসে অলরেডি আমার একটা জিনিস ভুলে গেছিলাম, ব্লগ করছি। ঠিক আছে
তো এই যে বললাম না ল্যাথখোর, তো তার জন্য কিন্তু এই একটা নিয়ে নিয়েছি NETO, নিটো না কি লেখা আছে, কি লেখা গো? কই এই যে NETO, নিতো নিতো হ্যাঁ। নিতো নিতো নাও, নিতো নাও নাহলে যাও। নিতো নিতো নাও স্টার ফ্যাশন। তো যাই হোক নিতো নাও, নিয়ে নিলাম, ঠিক আছে। তো চলো এখন দেখি আর কি কি নেওয়া যায়। কি করো তুমি? রান্না করি কি রান্না? মাটন। হঠাৎ হঠাৎ এতগুলো মাটন, কি ব্যাপার? মা এসে বাবা ও আসার মধ্যে শুধু খেয়েই যাচ্ছে। তো কি হয়েছে? বাপের বাড়ি আসে মেয়েরা খাইতেই তো। না কি আমি সন্ধ্যাবেলা কাজ বাজ করে আজকে কিচ্ছু খাই না, 10 টাকার ফুচকা খাইছি, খুব খিদা পাচ্ছে। তা খাইতে কি হয়েছে? কিছু বলেছে তুই আর ছুটি কেমন করিস ওর উপরে? ও আসলে ছুটি জিজ্ঞাসা করে এত রাত্রে আসলি কেন, কি করতে আসলি জিজ্ঞাসা করে। মেয়ের বিয়ে হয়ে গেছে, এত বেশি রাত বেরাত আসতো রাত বেরাত না, যখনই আসে তখনই জিজ্ঞাসা করে। শ্বশুরের প্রবলেম নেই, শাশুড়ির নেই, বরের নেই, পাড়া প্রতিবেশী তো হতেই পারে। পাড়া প্রতিবেশী আর কিছু বলার নেই। ফাইনালি এখন বেজে গেছে প্রায় 12:30 মতন বাজে। এখন ফাইনালি সোনাই কিন্তু ভাত বাড়ছে, দেখতে পাচ্ছে পর 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 1 2 3 4 5 6 7টা অলরেডি ভাত বেড়ে ফেলেছে, এখনো হয়তো বাড়তে হবে, আই হোপ বাড়তে হবে। তো চলো দেখা যাক। হ্যাঁ বলো। স্কুইড গেম শুরু করেছিলিস তুই আজ থেকে প্রায় 15 দিন আগে, হ্যাঁ? তা এখনো কি এডিট চলছে? কবে আসবে ভিডিও, না আসবে না? বড় প্রজেক্ট ভাই, এডিট করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুই একটু ঘুরে বস, আসছে। বল এবার। দেখো এত বড় প্রজেক্ট এডিট করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি টানা 1 সপ্তাহ ধরে এডিট করে যাচ্ছি, তাও এডিট হচ্ছে না, ঠিক আছে? তো আর এইসব এডিট না একবারে কন্টিনিউ করা যাচ্ছে না। যাই হোক, আমাদের কিন্তু পোস্টার ফার্স্ট পোস্টারে আপলোড হবে, যেটা সেকেন্ড পোস্টার অলরেডি চলে এসছে। এখনো কোনো জায়গায় আপলোড করিনি, বাট খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। তো কেমন লাগছে পোস্টারটা শোনাই? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখানে কিন্তু ডেটও রয়েছে, কবে আপলোড হবে ডেটটা করে দেখি, বোঝা যাচ্ছে না। 5/5/2025 কি বার? রোববার, সানডে। তারপর নেক্সট সানডেতে ভিডিও আপলোড হচ্ছে। কখন হচ্ছে সেটাও আমি তোমাদেরকে ইউটিউব, ইনস্টা সমস্ত জায়গায় বলে দেবো যে কখন আমাদের এত ড্রিম প্রজেক্ট আপলোড হচ্ছে। তো সত্যি কথা বলতে এডিট করতে মারাত্মক কষ্ট হচ্ছে, কিন্তু হ্যাঁ এডিট করার পর দেখতে দারুণ লাগছে, তাই তো শোনাই? হ্যাঁ আমি এডিট করছি, সবাইকে দেখাচ্ছি যে কেমন হচ্ছে, কোথায় কি প্রবলেম হচ্ছে সব বলো। ওরা যদি বলছে হ্যাঁ এখানটা প্রবলেম হচ্ছে, আমি আর সেখানটা গিয়ে আবার এডিট করছি, ঠিক করছি। তো আমি খুব এক্সাইটেড। তোমরা কে কে এক্সাইটেড এই ভিডিওটার জন্য অবশ্যই কমেন্ট করে জানাও। আজকে ভিডিওটা এটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।